তো বন্ধুরা, আবার একটা নতুন সকাল, আবার চলে এলাম তোমাদের সাথে। তো আজ আর কাজকর্মের ভিডিও নিয়ে আসিনি, দৈনন্দিন জীবনের ভিডিও নিয়ে আসিনি। রোজ দিন এক এক জিনিস তো ভালো লাগে না, একই জিনিস সকাল থেকে রাত অবধি সেই একই ঘরকন্না। আজ চলে এলাম একটু গল্প করতে, চায়ের সাথে 1 কাপ গরম গরম আদা দিয়ে চা, সাথে তোমরা। তো যেটা বলার, আমার কর্তা, তাই ভিডিওটা অফ হয়ে গেছিলো, যেটা বলছিলাম, আমার কর্তার জীবনে আর চালাক চতুর হলো না। আজকে সকালে গল্প করছে, কালকে আসছিল কলেজ থেকে। তো আসার সময় কলেজের বাসে এসে ওখানে কেরানীবাঁধে নামে। আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে স্টপেজ। বলছে কালকে একজন বয়স্ক মানুষ, প্রায় 85 বছর বয়স হবে, তিনি ওখানে বসেই থাকেন। কর্তাকে আমার কর্তাও ওনাকে চেনেন না, আর উনিও আমার কর্তাকে চেনেন না। তো আমি বুঝে পাই না, তাকে ডেকে তার হাঁড়ির খবর জিজ্ঞেস করেছে, এও গুছিয়ে গুছিয়ে তাকে হাঁড়ির খবর দিয়ে এসছে। আমি একটা মানুষকে চিনি না, জানি না, সে যে বয়সেরই হোক না কেন, তাকে আমার ডিটেল তো দেওয়ার নেই, কে কাকে বোঝায়। একদিক থেকে অবাকও লাগে যে যখন মানুষের একটু মানে ঠাকুরের দিকে মন দেওয়ার কথা, তখন লোকের হাঁড়ির খবর নিয়ে দরকারটা কী আছে আমি তো বুঝতে পারি না। ঘরেও আমাদের বয়স্ক আছে, তাকেও দেখছি, সে তো মানে সুযোগ পেলেই ছেলে বউকে অপমান করতে ছাড়ে না। এমনকি পাড়ার একজন পরিচিতকেও বলেছে যে না, ছেলে বউ দেখবে না, তাহলে এখন তো তোকে কারা দেখছে। এই যে বাড়িটা হলো, 95% কিন্তু আমার টাকা ঢুকে গেছে। শুধু আমার কর্তার নয়, আমার ছেলে যেটুকু টিউশন করে সেই টাকাটাও ঢুকে গেছে। তারপরেও উনি অপমানজনক কথা বলেছেন। কেন বলেছেন? না, ওই রড আর সিমেন্টের টাকাটা যেহেতু উনি দিয়েছেন তাই। এদের এই মন মানসিকতাটা আমার ঠিক কী ধরনের মানসিকতা আমি বুঝতে পারি না। তো এটা নিয়ে পরে আরেকদিন তোমাদের সাথে গল্পে আসবো, কারণ বলতে গেলে অনেক বড় কথা, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। লেখাপড়া শিখলেই হয় না, বাহ্যিক চালাক চতুরটাও দরকার হয়, তাই না? চলো আবার আসছি নতুন কোনো গল্পে। টাটা।